জাস্ট কিছুক্ষণ আগে এখন সানরাইজটা হলো। এই বাতাসিয়া লুপের ভেতর থেকেই টয় ট্রেন পেরোয়। দার্জিলিংয়ের মধ্যে কিন্তু এটা সব থেকে পপুলার মনেস্ট্রি হচ্ছে এই ঘুম মনেস্ট্রি। চিজ ড্যানিশ এগলেস মানে বিশাল সুন্দর লেগেছিল এটা। টোটাল যে টাইগার হিলের যে প্যাকেজটা, এটা হচ্ছে টাইগার হিল উইথ ঘুম মনেস্ট্রি আর হচ্ছে বাতাসিয়া লুপ। এখন আমরা জাস্ট ক্যাব থেকে নেমে গেলাম, আর ক্যাব থেকে নেমেই আমরা এরপর যাব হচ্ছে গ্লেনারিস। আশা করি যারা যারা দার্জিলিং এসছো তারা কেউই গ্লেনারিসটাকে মিস করনি। আমরা এখন হাঁটছি দার্জিলিংয়ের ম্যাল রোডে। আর আজকে সানডে, আর এই ইভিনিং টাইমটাতে মানে সন্ধ্যের টাইমটাতে এখন জাস্ট ম্যাল রোডের একবার ভিড়টা দেখো, প্রচুর ভিড় রয়েছে সামনে। তো ম্যাল রোড মানেই অ্যাকচুয়ালি এখানকার একটা কালচার, যেই কালচারে অনেক মার্কেট রয়েছে, পাব, নাইট ক্লাব, বার্স, রেস্টুরেন্ট, ক্যাফেজ, শপিং, সব কিছুই নিয়ে এই ম্যাল রোড। এখন আমরা পৌঁছে গেছি এই গ্লেনারিজের কাছে। আমার এটা খুবই পছন্দের এই গ্লেনারিজ, কেন কি লাস্ট টাইম আমি যখন এখানে এসেছিলাম তখন এটার ব্যাপারে জানতাম না, বাট এখানে একবার খাওয়ার পর আমি এই জায়গাটা কিন্তু ফ্যান হয়ে গেছি। তো এখন আমরা জাস্ট গ্লেনারিসে ঢুকেছি, আর এখানে দেখবো এখন কি কি বেকারি অ্যাভেলেবেল রয়েছে সেগুলো একটু ট্রাই করব, সঙ্গে কিছু পেস্ট্রি ট্রাই করব। আজ থেকে 2 বছর আগে আমি যখন দার্জিলিং এসেছিলাম 2022-এ, তখন গ্লেনারিসে আমি ফার্স্ট আসি, আর ফার্স্ট এসেই এই পার্টিকুলার যে জিনিসটা মানে চিজ ড্যানিশ এগলেস বিশাল সুন্দর লেগেছিল। এটা স্যান্ডউইচ মতো আইটেম, ভেতরে পুরো চিজি একটা জিনিস। এখানে মেনলি বেকারি, পুডিং, মাফিন, কেক, পেস্ট্রিজ এগুলো খুব ফেমাস এই গ্লেনারিসে। এছাড়াও ওপরে একটা এরিয়া রয়েছে যেখানে বার রয়েছে, একটা আউটডোর সিটিংয়ে বসে আছি, এটা কিন্তু ক্যাফের মধ্যেই পড়ছে। আর ওপরে দেখো লাইভ কিন্তু পারফরমেন্স চলছে, ওইখানে কিন্তু বার এরিয়াটা রয়েছে। একবার যদি দার্জিলিং আসো, দার্জিলিং এসে কিন্তু তোমরা অবশ্যই একবার গ্লেনারিস আসতে পারো, আর এসে এই চিজ ড্যানিশ এগলেসটা খেয়ে তোমরা আমাকে জানাবে কমেন্ট সেকশনে যে তোমাদের কেমন লাগলো। তো এই জাস্ট আমরা এখন গ্লেনারিস থেকে বেরিয়ে যাচ্ছি, আর এখানে খাবার কোয়ালিটি তো সবসময় ভালো থাকেই। ফেস্টিভ্যালে হয়তো একটু বেশি রাশ থাকে, বাট আজকে সানডে হলেও কিন্তু অতটা রাশ দেখলাম না আজকে। আর এই যে জায়গাটা দেখো, সব ফটো তোলানোর জন্য ব্যস্ত এই হোপ লেখাটার সামনে। কালকে সকালে আমরা এখান থেকে টাইগার হিল যাব, একদম ক্লিয়ার ওয়েদার রয়েছে, তো চান্সেস আর হাই কি একদম দারুণ একটা আমরা ভিউ দেখতে পাবো কাঞ্চনজঙ্ঘার। তারপর ওইখান থেকে বেরিয়ে বাতাসিয়া লুপ যাব, আরও দেখবো ঘুম মনেস্ট্রি রয়েছে, সেগুলো যাবার চেষ্টা করব। তো গুড মর্নিং তোমাদের সবাইকে, দার্জিলিং ডে 2-তে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আমরা চলে এসেছি, যেখানে আমরা দার্জিলিং এক্সপ্লোর করব ডে 2, যেটাতে আমরা যাব টাইগার হিল। ঘড়িতে বাজে সকাল 4:04, আর এই হচ্ছে আমাদের ক্যাব। তো এখন আমরা বেরিয়ে গেছি টাইগার হিল যাবো বলে, সকাল 4টে বাজে এখন ঘড়িতে। আমরা আজকে ডে 2-তে দার্জিলিংয়ে ফার্স্টে টাইগার হিল যাব, তারপর ওইখান থেকে বেরিয়ে আমরা যাব বাতাসিয়া লুপ, আর আরেকটা জায়গা দেখবো সেটা হচ্ছে ঘুম স্টেশন আর ঘুম মনেস্ট্রি। যত তাড়াতাড়ি সম্ভব আমরা বেরিয়ে যাচ্ছি, তার কারণ একটাই যে টাইগার হিলে কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে যায়। সানরাইজ টাইম তো 6টার সময়,
বাট তোমরা যত লেট করে যাবে তত কিন্তু তোমাদেরই প্রবলেম। তো আমরা 4টে বেরিয়ে আছি, যাতে 5টার মধ্যে অ্যাটলিস্ট পৌঁছে যাই। আমরা দার্জিলিং থেকে কালকে প্রচুর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখেছি, বাট বলে নাকি দার্জিলিং আসলে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার জন্য সবথেকে বেস্ট জায়গা হচ্ছে টাইগার হিল। তো সেই টাইগার হিলেই আমরা এখন যাচ্ছি, বাট যেতে ওই 1 ঘন্টার মতো ম্যাক্সিমাম টাইম লাগবে, যদি না বেশি জ্যাম হয়। তো যাই হোক, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো, মোটামুটি আধ ঘন্টার মতো হয়ে এসছে। এখান থেকে কিন্তু জ্যাম স্টার্ট হয়ে গেছে ওপর অবধি। তো এখন জাস্ট আমরা ক্যাব থেকে এখানে নেমে গেলাম। তার রিজন হচ্ছে একটাই, যে ক্যাব করে যেতে যেতে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে। তো ভাবলাম সবাই হাঁটছে এখান থেকে ওপর অবধি, তাই আমরাও হাঁটছি। আমরা জাস্ট এখন টাইগার হিল পৌঁছলাম, আর এখানে তোমরা দেখো অনেকটা মার্কেট মতো বসেছে, যেখানে তোমরা যদি টুপি বা গ্লাভস যদি ক্যারি না করছো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখান থেকেও পারচেস করে নিতে পারবে। দাম খুব একটা বেশি না, রিজনেবলি 100 টাকায় এরকম টাইপের ক্যাপ তোমরা পেয়ে যাবে। আর এখানে এরকম গ্যালারি টাইপের করে রাখা রয়েছে, যেখানে দেখো সবাই উঠছে ওপরে, যেখান থেকে এই পুরো ভিউটা সোজাসুজি কাঞ্চনজঙ্ঘার তোমরা দেখতে পাবে। জাস্ট কিছুক্ষণ আগে এখন সানরাইজটা হলো, খুব সুন্দর একটা সানরাইজের ভিউ এই টাইগার হিল পয়েন্ট থেকে। আজকে কিন্তু প্রচুর ভিড় রয়েছে আজকে এখানে, গ্যালারি পুরো ভর্তি তো রয়েছে, সঙ্গে এখানে কিন্তু অনেক মানুষ নিচেও রয়েছে। এই যে এরকম একটা গ্যালারিতে আমরা ছিলাম, এখন তো ভিড় অনেকটা হালকা হয়ে গেছে, বাট কিছুক্ষণ আগে প্রচুর ভিড় ছিল, তোমাদেরকে দেখালাম। আর এখানে তোমরা কিন্তু অনেক চা, কফি, ম্যাগি সমস্ত রকম কিন্তু এখানে পেয়ে যাবে। दीदी यहाँ से ले ले, दीदी यहाँ से ले ले। हाँ वो चाय है और इधर पे कॉफी है। ओके আর এখানে চা বা কফি কিন্তু সেলফ সার্ভিস, যেহেতু এই দিদিরা যারা আছেন তারা কিন্তু একাই রয়েছেন। আর 1 কিনলাম সঙ্গে ম্যাগি। পাহাড়ের এই টাইগার হিলে এসে এখানকার ম্যাগির টেস্ট কিন্তু খুবই সুন্দর। তো তোমরা যারা যারা আসবে এখানে ব্রেকফাস্ট তো বলবো না, বাট একটা চা, কফি বা ম্যাগি সঙ্গে থাকলে কিন্তু দারুণ লাগে। ঝাল ঝাল হেভি। এখন এখান থেকে জাস্ট এখন বেরিয়ে যাবো আমরা, বেরিয়ে গিয়ে আমরা নেক্সট তারপর যাবো হচ্ছে ঘুম মনেস্ট্রি আর বাতাসিয়া লুপ। এখানটায় লোকেরা খুব ভালো, কিন্তু মানে বহুত মিশুক, আর সব থেকে বড় কথা মানে সব কিছু শেয়ার করছে, যে কোথায় যাওয়া উচিত, কিভাবে যাওয়া। যেমন আমরা এরপর যাবো হচ্ছে সান্দাকফু আজকেই, তো সান্দাকফু যাওয়ার জন্য কি কি লাগবে আর কিভাবে আমাদেরকে যাওয়া উচিত ওইখানে, সেগুলোর ইনফরমেশন কালকে ক্যাব একজন দাদাও দিয়েছিল, ড্রাইভার যে দাদা আছে, ড্রাইভার দাদাও বলেছিলেন অনেক কিছু। তো এরপর আমরা বেরিয়ে যাচ্ছি টাইগার হিল থেকে, সবাই বেরিয়ে গেছে, শুধু আমরাই লাস্ট, আমরাই অনেক লেটে বেরোচ্ছি। নেক্সট তোমাদেরকে যেটা বললাম যে এখান থেকে এরপর যাব হচ্ছে ঘুম মনেস্ট্রি, তারপর আমরা বাতাসিয়া লুপ যাব লাস্টে। টোটাল যে টাইগার হিলের যে প্যাকেজটা, এটা হচ্ছে টাইগার হিল উইথ ঘুম মনেস্ট্রি আর হচ্ছে বাতাসিয়া লুপ, আমাদের পড়েছে 1500 টাকা। তো এটা সিজন ওয়াইজ ভ্যারি করে, এখন যেহেতু পিক সিজন এটা 1500 নিচ্ছে। কালকে যে ট্যুরটা আমরা করেছিলাম সেটাতে তোমরা জানো আমি রক গার্ডেনের প্যাকেজ প্রাইসটা বলেছিলাম, তো ওটাও তোমরা চাইলে আগের ভিডিওটা চেক আউট করতে পারো। এখানে আসলে মানে টাইগার হিল আসলে সকাল সকাল তো আসতেই হয়, এবার চেষ্টা করবে যাতে 3:30টার মধ্যে তোমরা যেন বেরিয়ে যাও হোটেল থেকে। আমরা অ্যাকচুয়ালি 4টে নাগাদ বেরিয়েছিলাম হোটেল থেকে, কেন কি আমাদের ড্রাইভার বললো 4টের সময় বেরোলেই হবে। বাট আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে ড্রাইভারকে মানে তোমার যখন টাইগার হিল আসবে তখন অ্যাটলিস্ট 3:30 নাগাদ বেরো, কেন কি 3:30 নাগাদ আমার মনে হয় বেরোলে পারফেক্ট হবে। কেন কি আজকে এমনিতেই ভিড় হয়ে গেছিলো, আমরা পৌঁছে গেছিলাম 4:30টার মধ্যেই, বাট তাও কিন্তু প্রচুর ক্যাব অলরেডি চলে এসেছিলো।
আর আমাদেরকে অনেকটা ওপরে হেঁটে যেতে হলো। সেটা ঠিক আছে, সেটা এক্সপিরিয়েন্সের জন্য সেটা ঠিক আছে, বাট ওপরেও কিন্তু খুব ভিড় হয়ে গেছিলো, তো দাঁড়ানোর জায়গার একটু কমতি ছিল। তো আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করবো, যখন আসবে তোমরা একটু টাইম নিয়ে আসো, 3:30 নাগাদ চলে আসো, মানে 3:30 নাগাদ ক্যাবে চেপে যাও তোমাদের হোটেল থেকে। যখনই সানরাইজটা কমপ্লিট হয়ে গেল তোমাদের দেখা, সঙ্গে সঙ্গে তোমরা যদি বেরিয়ে যাও তাহলেই কিন্তু ইজিলি বেরোতে পারবে। কেন কি না হলে যদি তোমরা 10-15 মিনিট পর যাচ্ছ তাহলে কিন্তু ক্যাবের পুরো লাইন লেগে যায় এখানে, তো জ্যাম প্রচুর হয়ে যায়। তো আমার হিসাবে হয় সবার প্রথমে বেরো, মানে সানরাইজটা দেখার সঙ্গে সঙ্গে বেরিয়ে যাও, আর না হলে সবার লাস্টে বেরো, যেমন আমরা সবার লাস্টে বেরিয়েছি। তো সেই কারণেই এখন ইজিলি আমরা দেখো পুরো ফাঁকার মধ্যে দিয়ে যাচ্ছি, মানে কোনো সেরকম জ্যাম নেই রাস্তায়। না হলে ওই সেই রাস্তায় দাঁড়িয়ে থাকার থেকে আমি তো বলবো ওপরে থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ নেওয়া অনেক ভালো। বাতাসিয়া। নেক্সট আমরা এখান থেকে যাব হচ্ছে ঘুম মনেস্ট্রি, আর ওইখানে তোমাদেরকে দেখাবো একটা সুন্দর একটা মনেস্ট্রি রয়েছে ওইখানে, ওটা ঘুমেরই আন্ডারে। দার্জিলিংয়ে এখন কিন্তু খুব ঠান্ডা, মানে ম্যাক্সিমাম টেম্পারেচার কিন্তু 17-র মতো, আর মিনিমাম হচ্ছে 8 মতো। আর এখন আমরা এসে পৌঁছে গেছি ঘুম মনেস্ট্রির সামনে। এখানের একটা খুবই পপুলার একটা মনেস্ট্রি, এই যেটা হচ্ছে তার মেন গেট। এই মেন গেটটা দিয়ে এখন আমরা ভেতরে ঢুকবো। পাহাড়ি জায়গায় আসলে এরকম টাইপের মনেস্ট্রি তোমরা দেখতে পাওই। জাস্ট আমরা মনেস্ট্রির ভেতরে এখন এন্ট্রি নিলাম। খুব সুন্দর হয় এখানকার অ্যাটমসফিয়ার কিন্তু। স্যামটেন চোলিং বুদ্ধিস্ট ঘুম মনেস্ট্রি, এটা ঘুমের মধ্যেই রয়েছে, ঘুম স্টেশনের পাশেই। ভেতরে প্রেয়ার চলছে এখন। আর ওইখানে যে সিঁড়িটা তোমরা দেখতে পাচ্ছ, ওই সিঁড়িটা দিয়ে আমরা নিচে নেমে এলাম। এইমাত্র জাস্ট আমরা ভেতর থেকে ঘুরে বেরোলাম। ভেতরের পরিবেশটা খুব সুন্দর, যেরকম একটা বুদ্ধিস্ট টেম্পল হয়, একটা গৌতম বুদ্ধর মূর্তি রয়েছে ভেতরে। আর দার্জিলিংয়ের মধ্যে কিন্তু এটা সব থেকে পপুলার মনেস্ট্রি হচ্ছে এই ঘুম মনেস্ট্রি। আর এখানে আশেপাশে শাল, চাদর, টুপি, মাফলার, এখানে প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটের বাইরেই কিন্তু এরকম দোকান রয়েছে যেখান থেকে তোমরা এরকম টাইপের হ্যাটস বা টুপি, মানে শীতের পোশাক আশাক যেগুলো, সেগুলো তোমরা পেয়ে যাবে। এখান থেকে পর আমরা বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আমরা নেক্সট যাব যেটা, সেটা হচ্ছে আরেকটা দার্জিলিংয়ের খুবই পপুলার একটা হটস্পট, পপুলার একটা ট্যুরিস্ট স্পট, সেটা হচ্ছে বাতাসিয়া লুপ। তো এখন আমরা জাস্ট নামলাম বাতাসিয়া লুপে। আর এটা একটা পপুলার একটা জায়গা এখানে দার্জিলিংয়ের। এটা হচ্ছে গেট নাম্বার 1, এটা দিয়ে আমরা ঢুকবো। আর বললো ব্যাক সাইডে আরেকটা গেট রয়েছে, সেটা হচ্ছে গেট নাম্বার 2। আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এটা 50 টাকা করে টিকিট। এখানে সমস্ত রকম ইনফরমেশন লেখা রয়েছে বাতাসিয়া লুপের ব্যাপারে, তোমরা পজ করে দেখে নিতে পারো। তো এই হচ্ছে আমরা এন্ট্রি নিচ্ছি বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপ ওয়ার মেমোরিয়াল 1995 সালে তৈরি করা হয়। এখানকার যে সৈন্যরা তাদের প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যে। তো এটা খুবই একটা পপুলার একটা জায়গা। এখান দিয়ে ভেতর দিয়ে টয় ট্রেনও পেরোয়, চা বাগান মতো রয়েছে এখানে ভেতরটায়, সঙ্গে একটা পুরোটা পার্ক গার্ডেন মতো একটা এরিয়া। তোমরা চাইলে এই ড্রেসগুলো রেন্টে নিয়েও কিন্তু এখানে ফটোগ্রাফি করানো যায়। এই বাতাসিয়া লুপের ভেতর থেকেই ট্রেন লাইনের মধ্যে দিয়েই কিন্তু টয় ট্রেন পেরোয়, প্রতিদিন পেরোয় ট্রেনটা, বাট পার্টিকুলার একটা টাইম থাকে টয় ট্রেনের, সেই টয় ট্রেনের টাইম হিসেবেই কিন্তু এখান দিয়ে ট্রেনটা ক্রস করে। আর এই আমার সামনে রয়েছে সেই ওয়ার মেমোরিয়াল।
এখানে জায়গায় জায়গায় এরকম ড্রেসের কাউন্টার রয়েছে, যে ড্রেসগুলো পরে তোমরা বাচ্চা বা বড় সবাই কিন্তু ফটোগ্রাফি করাতে পারবে। বাতাসিয়া লুপে তোমরা কিন্তু আসলে একটা দারুণ একটা ভিউ তো এনজয় করতে পারবেই, প্লাস এই আই লাভ দার্জিলিং যে লেখাটা সেটা কিন্তু এই জায়গাটাতেই রয়েছে। খুব ভালো একটা কিন্তু ভিউও পাওয়া যাচ্ছে, যেখান থেকে ফটোগ্রাফির জন্য কিন্তু দারুণ এই জায়গাটা। পুরো দার্জিলিংয়ের সমস্ত রকম পাহাড়গুলো যেগুলো দেখা আছে, প্রত্যেক পাহাড় বা ভ্যালিগুলো কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তো এই যে বাতাসিয়া লুপ জায়গাটা, এটা কিন্তু অনেকটা পপুলার একটা পার্কের মতোই, যেটার মধ্যে একটা ওয়ার মেমোরিয়াল তো রয়েছে, সঙ্গে আরও নানা রকম ড্রেস তোমরা দেখালাম তোমাকে, ড্রেস পরে তোমরা ফটোগ্রাফি করাতে পারবে, ভিডিও করতে পারবে। প্লাস এখান থেকে একটা খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে এখান থেকে দার্জিলিংয়ের এই ওয়ার মেমোরিয়ালটার ওপরে। এরপর আমরা যাব, যারা যারা শহীদ হয়েছেন তাদেরই নাম কিন্তু এখানটায় লেখা রয়েছে রোল অফ অনারে। রোল অফ অনারে যাদের নাম লেখা রয়েছে, এই বীর শহীদদের নাম মানে উদ্দেশ্যেই স্মরণ করেই কিন্তু এই পার্টিকুলার ওয়ার মেমোরিয়াল বাতাসিয়া লুপ করা হয়েছে। এটা 1995 সালে উদ্বোধন হয়, তখন থেকে আজ অবধি প্রায় 29 বছর হয়ে গেছে এই বাতাসিয়া লুপ, আর দিন দিন ডেভেলপ হচ্ছে আরও। আমাদের পেছনেই দেখতে পাচ্ছ যে স্ট্যাচুটা রয়েছে। তো চলো বাকিটা তোমাদেরকে কিছু সিনেম্যাটিক শটে দেখিয়ে দিই। তো আমরা জাস্ট এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে, মানে বাতাসিয়া লুপ থেকে। তোমাদেরকে শুরুতে দেখালাম টাইগার হিল, আর তারপর টাইগার হিল থেকে বেরিয়ে আমরা গেছিলাম ঘুম মনেস্ট্রি, আর দেখালাম হচ্ছে আজখন বাতাসিয়া লুপ। তো এই তিনটে জায়গায় হচ্ছে আজকে আমাদের এই দার্জিলিং ট্যুরের সেকেন্ড ডে। এরপর আমরা ব্যাক টু হোটেল। আমরা যে হোটেলে ছিলাম সেটা আমাদের আগের ভিডিওতে আমি অলরেডি বলে দিয়েছি। হোটেল ছিল আমাদের মাস্ক্যাটেল হিমালয়ান রিসর্ট। তো মাস্ক্যাটেল হিমালয়ান রিসর্টটা এখানে সবথেকে পুরনো হোটেল। বাট এই দেখো আমি এখন ক্রস করছি জাস্ট 5 মিনিট ডিস্টেন্স, মানে 100 মিটার্স ফ্রম ম্যাল রোড। পরপর দুটো হোটেল রয়েছে, একটা মাস্ক্যাটেল ফেয়ারমন্ট আর একটা এদিকে রয়েছে মাস্ক্যাটেল স্প্রিংবর্ন। আমি তোমাকে এই দুটো হোটেল পার্টিকুলারলি সাজেস্ট করছি। গোয়াইওয়া বা মেক মাই ট্রিপে তোমরা সার্চ করতে পারো, এছাড়াও গুগলেও আছে। রেটিং প্রত্যেকটারই ভালো, আমরা যেটাতেও আছি সেটাতেও রেটিং ভালো, অ্যাবাভ 4.2 রেটিং আছে। বাট এর একটাই অসুবিধা যে হিমালয়ান রিসর্টটা একটু ভেতর দিকে এবং একটু উঁচুতে, তো সেই কারণেই তোমাদেরকে বললাম। এই দেখো অনেকটা উঁচু কিন্তু উঠতে হচ্ছে ওপরে। তো তোমাদের যদি এরকম অ্যাডভেঞ্চার ভালো লাগে, যে বারবার এরকম ওপর নিচ করবে, সেক্ষেত্রে তোমরা আসতে পারো এখানে। তাছাড়া আমি সাজেস্ট করব যে মাস্ক্যাটেল ফেয়ারমন্ট বা মাস্ক্যাটেল স্প্রিংবর্ন, এই দুটো হোটেলের মধ্যে একটা হোটেল চুজ করো। প্রাইস প্রত্যেকটারই এক, কোনো ডিফারেন্স নেই, প্রত্যেকটারই ওই অ্যারাউন্ড 1400, মানে 1400 টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা। ডিপেন্ড করে, যেহেতু ডাইনামিক প্রাইসিং, এরকম নয় যে ফিক্সড প্রাইস। তো সেটা তোমরা চেক আউট করে নিতে পারো গোয়াইবিবো বা মেক মাই ট্রিপের অ্যাপে। তো এই আমরা পৌঁছে গেছি একদম এন্ডে। সিনক্লেয়ার্স দার্জিলিংয়ের পাশেই রয়েছে এই হোটেলটা, মাস্ক্যাটেল হিমালয়ান রিসর্ট যেটার নাম। আর একটা খুব অথেন্টিক টাইপের একটা হোটেল, আমি বলবো অ্যাস্থেটিক একটা ব্যাপার আছে। এমনি হোটেল নিয়ে আমার কোনো সন্দেহ নেই, একটা রিসর্ট, একটা খুব সুন্দর অ্যাটমসফিয়ার রয়েছে। আমার আগের ভিডিওতে দেখলে তোমরা জানতে পারবে হোটেলটার ব্যাপারে। যাই হোক, এই হচ্ছে হোটেলটার এন্ট্রি পয়েন্ট, আর এরকম টাইপের জায়গায় আমরা রয়েছি। এই যে রিসেপশন, এখানে রেস্টুরেন্ট রয়েছে। এরপর আমরা এখান থেকে ফ্রেশন আপ হবো, মানে স্নান বাগেরা করবো, কারণ কি নেক্সট 2 দিন আর স্নান করা যাবে না, প্রচণ্ড ঠান্ডা হবে। এখন নভেম্বর চলছে,
তো এই কারণে এখানেই দার্জিলিং এরকম ঠান্ডা 9-10 ডিগ্রি টেম্পারেচার, তো এখানে তো আরও কম হবে। তাড়াতাড়ি একটু স্নান করে নেবো, একটু ফ্রেশন আপ হয়ে নেবো, তারপরে বেরিয়ে পড়বো আমাদের নেক্সট ট্রিপ, যেটা সান্দাকফু। একটা স্পেশাল ট্রিপ, ফার্স্ট টাইম আমরা সান্দাকফু যাব, আর সেই সান্দাকফু ট্রিপটা থাকছে আমার নেক্সট ভিডিওতে। বাট আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছুই করে আমাকে হেল্প করতে পারো, সাপোর্ট করতে পারো। অ্যান্ড বাই দ্য ওয়ে, thanks for watching my video guys. My name is Prasun. See you in the next video. Bye.